হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আবার একটা ব্লগ ভিডিও শেয়ার করতে। তো আজ আমরা যাচ্ছি পিকনিকে, যে আমরা মঙ্গলদ্বীপে। তো এই মঙ্গলদ্বীপে যাওয়ার ভিডিওটা সম্পূর্ণ এই ব্লগের মধ্যে থাকবে, ছোট্ট একটা ব্লগের মধ্যে। তো ভিডিওটা সম্পূর্ণ আমরা দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার বন্ধুরা আসলে একসঙ্গে সবাই রিভিউ দেবে, দেখা যাক কেমন হয় পিকনিকে। আজ ফার্স্ট টাইম আমি ওখানে যাচ্ছি মঙ্গলদ্বীপে। তো আমাদের গাড়িটা কেমন হয়েছে, এখন আমি যাইনি ওখানে, ওখানে গিয়ে দেখবো যে গাড়িটা কেমন হয়েছে। তো চলো গাড়িটার ওখানে যাওয়া যায়। তো আমরা গাড়ির ওখানে চলে এসেছি, আমার বন্ধু এসছে, এটা হচ্ছে পিকনিকের গাড়ি। তো এখনই আমরা বার হয়ে পড়বো। এই যে পিকনিকের গাড়িটা এখনো সাজানো হয়নি, গাড়িটা সাজানো হবে। চলো একেবারে পিকনিক স্পটে গিয়ে দেখাচ্ছি। স্পটে চলে এসেছি, এটা পিকনিক স্পট। এখন ডিসিশন হচ্ছে কোন দিকে হবে। সকলে এই যে চলো, পিকনিক স্পটটা এখনো ঠিক হচ্ছে যে কোন জায়গাটা হবে। প্রচুর লোক, সামনে যাচ্ছি গঙ্গার ধারের দিকে। চলো গঙ্গাটা আপনাদের দেখাই। বন্ধু এসছি, এখন যাবো গঙ্গার দিকে। গঙ্গা দেখতে, ওই সামনে গঙ্গা আমরা দেখতে পাচ্ছি। আর ব্যাকে দেখো এই গঙ্গা। ভাই কিছু বোঝা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়, ভিউটা দেখো একবার। এই গঙ্গা, গঙ্গার ধার দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। বোটে করে যাব আমরা ওই পারে একটা দ্বীপে, ওটাই হচ্ছে মঙ্গলদ্বীপ, তাই তো? এটা হচ্ছে নৌকা, এটা দিয়েই এখন যেতে হবে ওই পারে। এখনই বোটে উঠে পড়েছি, এখন যাব মঙ্গলদ্বীপের ওই পারটায়। এখন পার্কের ভিতরে গিয়ে দেখাচ্ছি। ঢাকা জায়ান্ট রেজিস্টার দেওয়া হয়ে গেল, আমরা এখনই চলে যাব এইদিকে যাব। পুরো মাঝখানে আছি আমরা ঘাটের কাছে চলে এসেছি। তিনটাই তুলে নেবো। মঙ্গলদ্বীপ, এটা হচ্ছে পার্ক, আমরা প্রবেশ করছি। এই যে বন্ধুরা সবাই আসছে এক এক করে। রানাঘাট। কেমন লাগছে এসে ভিতরে? খুব ভালো। স্ট্যাচু, বড় জিরাফ, গলায় মিল, এক এক করে সব ঢুকছে। ও বন্ধু, পার্কের ভিতরে কিন্তু কিছু নেই, যতটা ভেবেছিলাম থাকবে জিনিস ততটা নেই। তো আরো সামনের দিকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন ভিডিওটা। দুটো ব্যাঙ বসে আছে, তার স্বামী স্ত্রী আর একটা বাচ্চা নিয়ে, কিন্তু আফসোস একটাই, জল নেই। পার্কের মধ্যে ঢুকবে কিন্তু এটা সাপ, কিন্তু আফসোস সাপের মাথা নেই, যে সবলটা মারবে বা বিষ দেবে সেটাই করতে হবে না সাপটা। এইদিকে আছে তো সিংহ, ওই আসলি তো একটু মুখে হাত দিতে পারবো না, নকলি দিয়ে মেরে নিলাম, একটা চড় মেরে নিলাম। আমাদের পার্ক ঘোরা হয়ে গিয়েছে, এখন আমরা এই বোটটাই করে ফিরবো আমাদের পিকনিক স্পটের ওখানে। তো চলো পিকনিক স্পটের ওখানে যাই। আর বোটে সকলে বসে গিয়েছে, আমি এখনই যাব বোটে বসতে। চলো আমরা যাবো এই ঘাটটায়।
আমরা বোটের তো নেমে পড়লাম, এক এক করে সকলে নেমে যাচ্ছে। আমাদের এনজয় পোলাপানের টিম থেকে আরাবুল ও শামিন আর আমার তো ভাই আছে, এরা এখন খাজিনদারি করছে। তো আমি খেতে বসেছি, আমি আজকে করবো না। ভাত আসছে, তারপরে ডাল, তারপর পাতা করে দেয়। এখন যাচ্ছি গঙ্গার মধ্যে লঞ্চে, সকলে আসছে এক এক করে। আমরা সকলে যাচ্ছি যে গঙ্গার মধ্যে 1 ঘন্টার উপরে থাকবো আমরা সকলে। এই বোটটায় নামছে, বোটটা চুক্তি হলো 1 ঘন্টা ঘোরাবে এই পুরো গঙ্গাটা। এনজয় পোলাপানের একটা সদস্য, মানে একটা বোটে নেবে না, বললো যে 2টো বোট করতে হবে। এই যে আমাদের কাকা, আমরা বলেছিলাম। এই দেখো একদিকে চাপ হয়ে গেছে। এখন বলছে চান করবে। পুরো এটা ও ভাই তোমা একটা বোট ওখানে আছে, ওখানে যাবে বোটটা আমাদের সঙ্গে, 2টো বোট একই সঙ্গে যাবে। আজকের মতন আমরা ব্লগটা এখানেই বন্ধ করছি। আর পরবর্তী ব্লগ দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলো।